আজকের এই রেসিপি দেখলে কিছু লোকের কিন্তু প্রথমেই গলা চুলকাবে, কিন্তু বিশ্বাস করো এইভাবে রান্না করলে একটুও গলা চুলকায় না। কড়াইতে দেবো বেশ অনেকটা সর্ষের তেল, তাতে দেবো মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো থেতো করা রসুন। রসুনটা দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপরেই দিয়ে দেবো টমেটো আর আদা বাটা, সাথে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ঝালটা একটু বেশি, যেহেতু কচুরলতি গলা চুলকানোর ভয় থাকে তার জন্য, কিন্তু একটুও গলা চুলকাবে না, চিন্তা নেই। মশলাটা কিছুক্ষণ কষে নেব, তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আবারও একটু মশলাটা কষে নেব। প্রথমেই মশলা কিন্তু খুব কড়া করে কষার দরকার নেই। কচুরলতি রান্না হতে হতে মশলা বেশ ভালোই কড়া হয়ে যাবে, তখন কিন্তু বেশ তিতো লাগবে, ওই জন্য মশলা হালকা ভাজাই ঠিক আছে। তারপরেই দিয়ে দেবো কচুরলতি। কচুরলতি কিন্তু আমি একটু সিদ্ধ করিনি, ভাপানো বা সিদ্ধ করতে লাগবে না, নয়তো কিন্তু পুরোটাই ঘেটে যাবে। কচুরলতি যেমনভাবে ছাড়ায় তেমনভাবে ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। প্রথমেই কিন্তু আমি নুন দিইনি, নুন একটু পরে দেব। আর কচুরলতি থেকে কিন্তু জল ছাড়ে, তাই ঢেকে দেবো অবশ্যই, কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবো, লো রাখবো না, নয়তো রান্না করতে করতে পুরো ঘেটে যাবে। 2 থেকে 3 বার বেশ ঢেকে দিয়েছি, আর ঢেকে দিয়ে রান্না করেছি। এবার সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব নুন। নুন দিলে জল ছাড়ে, তাই সিদ্ধ হওয়ার পরে যখন জলটা প্রায় শুকিয়ে আসবে তখন দেব। তারপরেই দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছেন কচুরলতি রান্না করতে করতে কেমন বাদামি রং ধরে গেছে। এই জন্যই বলেছিলাম প্রথমে মশলা বেশি কষাতে হবে না। কচুরলতি রান্না আমার প্রায় শেষের পথে। আমিও কিন্তু বিয়ের আগে খেতাম না, এখন কিন্তু আমার পছন্দের রান্নার মধ্যে একটা রান্না, ভীষণ ভালো লাগে খেতে। আর আপনারা চাইলে আদা, জিরে, টমেটো এই 3টে বাদ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন, শুধু পেঁয়াজ রসুন এইসব দিয়ে। নামানোর আগে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর লেবুর রস, আর তারপরেই মিশিয়ে নেব। আর লেবুর রসটাই কিন্তু আসল ট্রিক, যার জন্য গলা চুলকাবে না।